হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? সময় যখন রাত 2টা, তখন আমরা আছি ঢাকা সেন্ট্রাল শহীদ মিনারে। আমরা একটি ট্যুরের উদ্দেশ্যে বের হব। শহীদ মিনার ছিল আমাদের মিট আপ পয়েন্ট। আমরা টোটাল 10টি বাইকে 14 জন মিলে এই ট্যুরের জন্য যাত্রা শুরু করব। যদিও আরও 3টি বাইকে 4 জন সামনে থেকে আমাদের সাথে অ্যাড হওয়ার কথা আছে। সব থেকে মজার ব্যাপার হলো, এখানে আমরা কেউ কাউকে চিনি না। শহীদ মিনারেই আমাদের প্রথম দেখা এবং প্রথম পরিচয়। যাই হোক, সকলের সাথে সকলের পরিচয়ের পালা শেষ করে ট্যুর সম্পর্কে সকলকে ব্রিফ করে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের ইচ্ছা ডিরেক্ট কুমিল্লা গিয়ে সকালের নাস্তার বিরতি দেব। আর এই মধ্যরাতে ট্যুরের প্ল্যান করার কারণ খুবই সিম্পল। এই মেয়রহানি ফ্লাইওভার সহ ঢাকা পার হতেই পুরো দিনটা শেষ হয়ে যেত আমাদের। যে পরিমাণে জ্যাম থাকে ঢাকা সহ কুমিল্লার এই হাইওয়েতে, তা বোধহয় আর মুখে না বললেও চলবে। আরেকটি ব্যাপারে কথা বলতে চাই, আমরা সকল ট্যুর পার্টনার এক একজন এক এক জায়গার। আমি জাস্ট সাজেক্ট ট্যুরের প্ল্যান করি, দেন বাইকার্স কমিউনিটি গ্রুপগুলোতে পোস্ট দিই। এনারা আমার পোস্ট দেখে আমার সাথে যেতে চায়, ব্যাস আমরা সকলে মিলে ট্যুরে বের হয়ে পড়ি। ব্যাপারটা এমন হলে ভালো হতো, বাট এখানে অনেক রিস্কের একটা ব্যাপার থেকে যায়। আপনার ট্যুর পার্টনার কেমন তা না জানাটা আপনার জন্য অনেক বড় বোকামি হবে। কে কেমন তা কারোর চেহারা দেখে বোঝার উপায় নেই। তাই আমি সকলের আইডি কার্ড, নিজের পিক এবং ফোন নাম্বার দিতে বলি। সেটা একটি জায়গাতে নোট করি, দেন সেটা আমার ফ্যামিলির কাছে দিয়ে ট্যুরে বের হয়েছি, যাতে কোনো প্রবলেম হলে আমার ফ্যামিলি কিছু করতে পারে। তাই আপনারাও এমনটি করবেন, তে উপকার ছাড়া ক্ষতি নেই। যে দিনকাল পড়েছে তাতে বলা যায় না কে কখন কি করে বসে, কাউকে বিশ্বাস করা যায় না। কথা বলতে বলতে আমরা কুমিল্লা চলে আসলাম। আস্তে আস্তে অন্ধকারের বুক চিরে ভোরের আলো ও ফুটতে শুরু করেছে। তার সাথে আমাদের পেটেও ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। উই নিড সাম ফুড। ভালো একটা রেস্তোরাঁ দেখে খাবার বিরতি নিতে চাই, বাট এত ভোরে তেমন কিছু খোলা নাই। অবশেষে আমরা ব্লু ডায়মন্ড রেস্তোরাঁয় সকালের নাস্তার জন্য ব্রেক দেই। এখানে নাকি অনেক সুন্দর ভুনা খিচুড়ি পাওয়া যায়। আমার প্রচন্ড কড়া একটা চা লাগবে, একমাত্র রিফ্রেশের এইটাই। হাত মুখ দিচ্ছে, কাজ হইতেছে। প্রচন্ড কড়া চা দেওয়া যাবে না, একটা চা দেওয়া যেতে পারে, প্রচন্ড কড়া চা দেওয়া যাবে না। তাহলে সমস্যা? আচ্ছা, খাইলাম না আপনাকে চা। আর দিলাম আপনাকে, কিন্তু প্রচন্ড কড়া না। ঘুমটা চলে যাবে, ঘুম ঘুম ভাবটা চলে যাবে। ঘুম তো না, ঘুম ঘুম ভাবটা চলে যাবে। এটার জন্য যেটা করা যায় সেটাই করতে হবে। আপনিও ভাই পরে থাকবেন। সত্যি এদের ভুনা খিচুড়িটা অনেক সুন্দর। এখানে সকালের নাস্তা করে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি সাজেকের উদ্দেশ্যে। এই ঢাকা টু চিটাগাং হাইওয়ে দিয়ে আগেও কয়েকবার আমি গিয়েছি। বান্দরবানের ভিতর দিয়ে কক্সবাজার, দেন সেখান থেকে টেকনাফ। আই বাটনে এই সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি মূলত ট্যুরের ইনফরমেশনাল ভিডিও মেক করি, যা দেখে যে কেউ খুব সহজে ট্যুর দিতে পারবে। এছাড়াও আমি চেষ্টা করি ট্যুরের সকল প্রবলেম যা আপনাদের ফেস করা লাগতে পারে, এমন বিপদগুলো অগ্রিম আপনাদের জানিয়ে সতর্ক করতে চেষ্টা করি, যেন ওই প্রবলেম আপনাদের ফেস না করতে হয়। তো প্লিজ, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আরও ইনফরমেশনাল ভিডিও মেক করার উৎসাহ যোগাবেন আশা করি। এই হাইওয়েটা আমার জন্য অনেক বেশি বিপজ্জনক, এগুলি আমার প্রচুর ঘুম পায়। একবার তো এমন হয় আমি ন্যানো সেকেন্ডের জন্য পুরো ঘুমিয়ে পড়ি। সেবার মরতে মরতে বেঁচে গিয়েছিলাম আল্লাহর দয়ায়। তাছাড়াও এই রাস্তাটা অনেক বেশি বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে এই রোডে বাস ও ট্রাক সহ বড় বড় কন্টেনারবাহী গাড়ি চলাচল করে এবং এদের রাইডিং স্টাইল অনেক বেশি রাফ। ওরা ওভারটেক করতেছে বা এরা চাপ দিতেছে, যার যেমন ইচ্ছা সে তেমনভাবে চালায়। কার সাথে কার অ্যাক্সিডেন্ট হলো বা কে মরলো বা কে বাঁচলো তাতে এদের কিছু যায় আসে না। তাই সকল বাইক রাইডারদের অনুরোধ জানাই এই হাইওয়ে দিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে। তাছাড়াও এই হাইওয়েতে অনেক খানাখন্দকে ভরা, সো বি কেয়ারফুল। আমি বারাইয়ের হাটে চলে আসছি। এই জায়গাটির নাম বারাইয়ের হাট। আর এই রাস্তা দিয়ে আপনাদের খাগড়াছড়ি যেতে হবে। এখন বাজে সকাল 9টা।
এখান দিয়ে সাজেক পর্যন্ত যেতে প্রায় 6 ঘন্টার মতন সময় লাগবে। যারা আগে গেছেন তারা তো জানেন, আর যারা এখনও সাজেক যাননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, সাজেক আপনি দুটি সময়ে এন্ট্রি করতে পারবেন। প্রথমত সকাল 10টা আর দ্বিতীয়টি বিকাল 3টা, তাও এসকর্টের সাথে। এসকর্ট মিস করলে আপনি কোনোভাবেই সাজেক পৌঁছাতে পারবেন না, কারণ সাজেকের পুরো রাস্তাটা অনেক বেশি বিপজ্জনক। চীন সহ চাকমা উপজাতি সন্ত্রাসীদের উৎপাত ওখানটাতে প্রচুর, যার কারণে সেনাবাহিনী এসকর্টের সামনে এবং পিছনে গার্ড দিয়ে সাজেকের পুরো রাস্তাটা পার করে একবারে সাজেক পর্যন্ত পৌঁছে দেয়। আপনারা তো জানেন কিছুদিন আগে এই চাকমা উপজাতিদের জন্য প্রায় 1 মাসের মতো আমাদের জন্য সাজেক সহ বান্দরবন ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর সাথে 2 জন ট্যুরিস্টকে হোস্ট করা হয়েছিল এই সাজেক থেকে। সো আশা করি বুঝতে পারতেছেন আমি কেন বললাম সাজেকের রাস্তাটা অনেক বেশি বিপজ্জনক। আপনি এসকর্টের সাথে গেলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আমি এখন রামগড় বারাইয়েরহাট হাইওয়েতে আছি। এখান দিয়ে আপনারা পাহাড়ের ফিলটা পেতে শুরু করবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেহেতু এটি একটা পাহাড়ি এলাকা, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এখান দিয়ে 100 কিলোমিটারের মধ্যে আপনি কোনো ফুয়েল পাম্প পাবেন না। হয় আপনাকে বারাইয়েরহাট ফুয়েল পাম্প আছে 2-3টা, সেখান দিয়ে নিতে হবে, না হলে আপনি একবারে খাগড়াছড়িতে পৌঁছে ফুয়েল পাম্প পাবেন। তাই যদি মনে করেন যে ফুয়েল লাগতে পারে তো কোনো প্রকার রিস্ক না নেওয়াই ভালো। একই তো পাহাড়ি রাস্তা, তার সাথে শুনশান নীরবতা। আশা করি বুঝতে পারতেছেন ব্যাপারটা। এই পাহাড়ি রাস্তা দিয়ে আমার একটা কথা মনে আসে, আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর যে আপনার কোনোটাকেও হার মানাবে, আপনি এক অন্য জগতে হারিয়ে যাবেন। পাহাড়ি রাস্তাগুলো অনেক বেশি কর্নারিং করা যায়, অনেক সাবধানতার সাথে কর্নারিং করতে হবে। প্রতিটা রাস্তার মোড় এমন যে আপনি বিপরীত পাশের কি আছে তা কোনোভাবেই দেখতে পাবেন না, সেক্ষেত্রে প্রচুর হর্ন ইউজ করতে হবে, সেই সাথে কেয়ারফুল থাকতে হবে। আর স্পিড যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে গভীর খাদে পড়ার সম্ভাবনা আছে। তো কেয়ারফুলিভাবে রাইড করতে হবে আপনাকে, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের তো সকালের রেসকর্ট অনেক আগেই মিস হয়ে গেছে। যদি এমন হয় যে বিকালের রেসকর্ট মিস হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা আজকে খাগড়াছড়িতে রাতটা হোটেলে থেকে যাব। দেন পরের দিন ভোরে হোটেল থেকে বের হয়ে সকাল 10টার স্পটে আমরা সাজেক পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের গ্রুপে 2টা বাইকের কোনো খবর নাই, তারা আবার ভুলে চিটাগাংয়ের দিকে চলে গেছে। এখন তারা মিশ্রাই বাজার দিয়ে ঢুকবে, আর আমরা তাদের জন্য হেজাগতে অপেক্ষা করব। আমার মনে হচ্ছে আজকে আমরা সাজেক দিতে পারবো না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। প্রায় 1 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করার পরে তারা আমাদের সাথে অ্যাড হয়। আসলে আমাদের মধ্যে সবাই সাজেক প্রথম, শুধু আমি এবং আরও একজন এর আগেও সাজেক গেছে। আমরা তাদের বুঝিয়ে বলার পরেও তারা তা মিস করলে কিছু করার থাকে বলেন। যে যার মতন স্পিডে রাইড করতেছে, সামনে পিছনে হয়ে যা, কেউ লিড মানতে চায় না। ফলো ট্যুর করলে এমনটাই হয়, এখানে সবাই রাজা থাকে। আমি তাদের বোঝানোর ট্রাই করি, বাট যে মানলো, না মানলে আমার কিছুই করার নাই। ব্যাপারটা ইগনোর করাই সব থেকে ভালো হবে, না হলে আমার রাইড করতেই প্রবলেম হবে। আসেন আপনাদের এখানকার সৌন্দর্য একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে ভিডিওর মাধ্যমে আপনাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। আর তাই আমি বলবো আপনি সময় পেলেই যান্ত্রিক শহর ছেড়ে, যান্ত্রিক জীবন থেকে পালিয়ে মাঝে মধ্যে এদিকে চলে আসবেন। আপনার শরীর ও মন দুটোই রিফ্রেশ হয়ে যাবে, নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন আপনি এই পাহাড়ি ট্যুরে আসলে। আমি এখন আছি বান্দরবানের মখরাখালীতে। আমি যতবার এদিকে আসি এই জায়গাটাতে আমার বিরতি দিতে হবে। এখানটা আমার অনেক ভালো লাগে। কেন ভালো লাগে আসেন আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি।
এখান থেকে খাগড়াছড়ি এখনও প্রায় 10 কিলোমিটার বাকি। গুগল ম্যাপে দেখায় 15 মিনিটের মতো লাগবে, বাট যেহেতু পাহাড়ি রোড, আমার মনে হয় 30 মিনিটের আগে কোনোভাবে পৌঁছানো সম্ভব না, এটা নিশ্চিত, বরং তার থেকে বেশি সময় লাগতে পারে। এটা আলুটিলা পর্যটন পার্ক। আজকে আর আমাদের সাজেক যাওয়া হচ্ছে না, তাই আমরা হোটেলে উঠবো, দেন রিফ্রেশ হয়ে এখানে আসবো। যেহেতু এখান থেকে খুব কাছে খাগড়াছড়ি, তাই আগে আমরা ফ্রেশ হয়ে দেন এখানে আসব। আমরা খাগড়াছড়ি চলে আসছি, এটা হলো খাগড়াছড়ি গেট। আমার ট্যুর পার্টনাররা যে যার মতো সেলফি তুলতেছে খাগড়াছড়ির এই গেটটাতে, আমি তাদের একটু হেল্প করে দিলাম, নিজেও কিছু পিক নিলাম। আমরা হলে খাগড়াছড়ি হোটেল হিল প্যারাডাইসে উঠি। হোটেলটি আমাদের ভালোই লাগছে। এদের সিঙ্গেল কাপল রুম ভাড়া 1 থেকে 1,500 টাকার মধ্যে, সিঙ্গেল 2 বেডের রুম 1200 থেকে 1700 টাকার মধ্যে, কাপল 2 বেড 2000 থেকে 2500 টাকার মধ্যে। এইসব রুম ছাড়াও আরও সুপার কাপল বেড সহ প্রেসিডেন্সিয়াল রুমের ব্যবস্থা আছে এখানে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা কথা বলে নিতে পারেন তাদের সাথে। আজকের ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজ আর ভিডিও বড় করব না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে সাথেই থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।